আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে ভালো আছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে অ্যালার্জিজনিত সমস্যার কারণে আমার সর্দি কাশি লেগে আছে। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম বরাবরের মতোই। আমি প্রতিদিন সকালবেলা বারান্দায় আসি, প্রথমে এসে আমি আমার গাছগুলোর সাথে কথা বলি। আমার গাছগুলোর সাথে থাকলে আমার মনটা অনেক ভালো থাকে। গাছে পানি দেওয়ার পরে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে তারপরে আমি রুমে ঢুকি। আর আমার এক বারান্দায় কাজ শেষ হয়ে গেলে আমি আবার অন্য বারান্দায় চলে যাই। অন্য বারান্দায় যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আমি সুন্দর করে পানি দিয়ে এবং সবগুলো ঠিকঠাক আছে কি না, কোনো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার লেটুস গাছটা কত বড় হয়ে গেছে, সুন্দর ফুলও আসছে একটা। আর সব কাজগুলো শেষ করার পরে মনে হলো যে আমার তো একটা কার্পেট শুকাতে দেওয়া ছিল। কালকে রাতে আমি রাত 10টার দিকে মনে হলো যে এই কার্পেট থেকেও কিছু ধুলা আমার নাকে আসতেছে, কারণ অনেক দিন হয়ে গেছে এই কার্পেটটা ধোয়া হয়নি। রাত 10টার পরে আমি এটা ধুয়ে দিছি। আর এটা পরিষ্কার করার পরে আমি রাতে শুকাতে দিছিলাম, শুকিয়ে গেছে সারা রাতে এটা। পরে এটা আমি নিয়ে এসে সুন্দর করে এটা বিছায় রাখলাম। সকাল সকাল জানালাগুলো খুলে দিচ্ছি। আর আমার হেল্পিং হ্যান্ডটা চলে আসছে সকাল সকালে, এসে আমাকে ডাকাডাকি শুরু করছে যে আপা কি কি কাটতে দিবেন, কি কি কাটবো। কাটাকাটি সে করে সবসময়ই। আর ধোয়া মাজা সবগুলো শেষ করার পরে সে আমাকে বলছে যে কোন মরিচগুলো তাকে বাছতে দেওয়ার কথা আমি বলেছিলাম গতকালকে, সেই মরিচগুলো যেন আজকে বের করে দিই। অনেক সময় হয় যে মরিচের বোঁটা না ছাড়িয়ে রাখলে ফ্রিজে সেই মরিচগুলো সব নষ্ট হয়ে যায়। আমি এদিকে দেখছিলাম যে ও টেবিলটা মুছলো, টেবিলটা আবার ওর মুছাটা আমার ভালো লাগে না। ও যেভাবে মুছে অনেক জিনিসপত্র রেখে দেয় টেবিলের মধ্যে, যেটা আমার একদমই ভালো লাগে না। সেগুলো আমি আবার সুন্দর করে অন্য জায়গাতে রাখছিলাম। আমার এই চ্যানেলে কারা আছেন, আমার ভিডিওগুলো কারা কারা দেখেন, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে আমার নাজাল ড্রপস, এটা ছাড়া আমি একদম চলতেই পারি না, নাক বন্ধ হয়ে যায়। আর আমি ঠিকঠাকভাবে ও গুছানোর পরেও আমি আবার গুছাচ্ছি। আর এই বোতলগুলো দেখে কেউ আবার অন্য কিছু মনে করবেন না, এগুলো বাইরে কিনতে পাওয়া যায়, সেখান থেকে নেওয়া। আমি এই বারান্দায় এসে একটু ঢু মারলাম, যে বারান্দায় আমি যে কালকে কাপড় ভিজাইছিলাম, এটাতে কাপড় ওয়াশ করার পরে যে জায়গাটা ময়লা হয়েছিল সে পরিষ্কার করছে কিনা, এসে দেখলাম যে সে তখনও পরিষ্কার করে নাই, শুধু রুমটা ঝাড়ু দিয়েছে। আর এদিকে এসে সে কোটাকুটি শুরু করে দিছে। ওকে আমি এসে বললাম যে তুমি তো বারান্দাটা মুছও নাই, ঝাড়ুও দাও নাই, অনেক ময়লা হয়েছিল। আসলে যারা কাজ করায়, যাদের বাসায় লোক আছে, তাদের সাথে অনেক কথা বলে বলে কাজ করাইতে হয়, না হলে একটা কাজ ঠিকঠাকভাবে করানো আসলে পসিবল হওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের শাহিনুর আপা খুব সুন্দরভাবে মরিচগুলো বোটা ছড়াচ্ছিল, এবং আমি এই জায়গাতে এসে দেখলাম যে একটু এলোমেলো হয়ে আছে, সুন্দর করে রেখে দিলাম। আমি এত পিটপিটে একটা মানুষ, চিপচিপে একটা মানুষ, যে যেটা যাদের ভাষায় বলেন, আমি আমার ভাষায় এটাই বলি, যে একটু এদিক সেদিক এলোমেলো হয়ে থাকলে আমার মাথা কাজ করে না। আমার মনে হয় যে কি কি কেমন যেন একটা ভেতরে কাজ করে, মনে হয় যে যে ঠিকঠাক নাই কোনো কিছু, আমার মন ভালো থাকে না। আমার গোছানো না থাকলে কোনো কিছুই আমার ভালো লাগে না, আমার মনটাও ভালো থাকে না। আমার সব সব কিছু ফিটফাট থাকতে হবে। এটা আসলে অনেকে খুঁতখুঁতে বলতে পারে যে খুঁতখুঁতে সমস্যা, খুঁতখুঁতে রোগ। তবে আমার সকাল সকাল সব কাজ হওয়া চাই। অনেকে আছে যে হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে বাসায় হেল্পিং হ্যান্ডকে নিয়ে আসে, কিন্তু আমার কথা হচ্ছে সে অফিসে যাওয়া, সে অফিসে যাক, আমার কাজ, আমার কাজগুলো ঠিক টাইমে হোক। আমার মনে হয় 9টার মধ্যে আমার বাসা ঝাড়ু মোছা সব কিছু হয়ে যাবে, আমার বিছানা পত্র সব কিছু একবারে ফিটফাট থাকবে, তাহলে আমার শান্তি। আর আমার 9টার মধ্যে কাজ হয়ে যাবে, আমি 10টার মধ্যে আমি এবং আমার বাচ্চা ব্রেকফাস্ট করে ফেলবো, এবং তারপরে যদি আমার রেস্ট করা লাগে আমি আধা ঘন্টা রেস্ট নিলাম, নিয়ে আমি আবার দুপুরের জন্য রান্না বসাবো। এটাই হলো আমার কথা। তো অনেকে আছে যে একটু দেরি করে করে বা দেরি করে কাজের যে মেয়ে থাকে বাসায়, তাদেরকে আসতে বলে। তাদের হয় কি ঠিক টাইমে, আমার মনে হয় না ঠিক টাইমে সব কাজ করতে পারে, 2টা 2:30 বেজে যায়। কিন্তু আমি আমার রুটিন
মাফিক আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং আমি ঠিক টাইমে গোসল, ঠিক টাইমে নামাজ পড়ার চেষ্টা করি এবং পড়তে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে পারি। আর আজকে শুক্রবার মানে তো অনেক ব্যস্ততা। আজকে বাচ্চার বাবা আছে বাসায়, তার দেখা যাচ্ছে অনেক কাজ থাকে, আমারও বাসায় অনেক কাজ থাকে। শুক্রবারে জমিয়ে রাখি যে কাজগুলো সেগুলো করি। আর ভিডিওর মধ্যে যতটুকু দেখছেন এগুলোর বাইরে অনেক অনেক কাজ থাকে, যেগুলো সবগুলো আসলে ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না। তো আমি যতটুকু পারি, এটা কিন্তু আমি একদম নিজের হাতে ভিডিওটা করছি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য। সম্পূর্ণ ভিডিওটা করার জন্য যে আমার যে ক্যামেরাম্যান এরকম কেউ নাই। আমি আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, আমি সমস্তটাই আমি নিজে এডিট করি, নিজে ভিডিও করি, নিজে যতটুকু দিই। আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, কারণ আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত মানুষ এবং আমার ছোট 2টা বাচ্চা। আমি এটা শখের বয়সে করি, আমার ভালো লাগে, আমার সময়টা কাটে। আমার মনে হয় যে কিছু একটা করা ভালো। বাসায় ফ্রি এমনিতে বসে থাকার চাইতে কাজের ফাঁকে কিছু একটা করে নিজেকে ব্যস্ত রাখা, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার একটা দিক। এছাড়াও আমি অনেক কিছু মানে করার ইচ্ছা হয়। আমি একজন ওয়েল এডুকেটেড পারসন, কিন্তু আমি আমার বাচ্চা কাচ্চার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আমি যেরকম জব করি নাই, আমি জব করতে পারি কিন্তু করি না। আমি আমার বাচ্চাদেরকে আগে প্রায়োরিটি, সব কিছুর আগে আমার বাচ্চাদেরকে আমি দেখভাল করে দেখাশোনার পরে যদি আমি হাতে একটু সময় পাই, তাহলে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আমার ছোট বাচ্চাটা যেরকম আমার ছাড়ে না, আমার পিছে সব সময় থাকবে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমি ভয়েস প্রথমে অর্ধেক দিয়ে ফেলছি, দিয়ে ফেলার পরে আমার মেয়ে আমাকে ডাকছে, বলছে মাম্মা দরজা খোলো। আমি তো কিছুটা বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে ওকে আমি দরজা খুলে নিয়ে আসার পরে আমি বললাম তুমি চুপচাপ থাকবা মাম্মা, কথা বলবা না কোনো। সে চুপচাপই আছে, তবুও তার মায়ের কাছে থাকতে হবে। একটু আগে আমি ভয়েস দিতে পেছনে তাকিয়ে দেখছি যে আমার মেয়েটা ঘুমাই গেছে, সে ঘুমিয়ে গেছে একা। তারপরেও সে তার মাকে ছাড়া কিছু বুঝবে না, মাকে ছাড়া তার চলবে না। আসলে কি অদ্ভুত, তাই না? আমরা প্রত্যেকেই এরকম, এত বড় হয়ে গেছি, তারপরেও সকাল ঘুম থেকে ওঠার পরে নিজের কাজকর্ম যা আছে যতটুকু করার পরে মাকে ফোন দিই। মা ব্যস্ত আছে নাকি মা ঘুমায় আছে সেদিকে কোনো খেয়াল নাই। মায়ের সাথে কথা বলতে হবে, মায়ের সাথে কথা না বললে আমি বাঁচি না, এই অবস্থা আমারও। অনেক দিন হয় যে আমি দিনে 3 থেকে 4 বারও ফোন দিয়ে দিচ্ছি। এমন না যে শুধু মাকেই ফোন দিই, আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকেই যোগাযোগ করি, সবার সাথেই কথা বলি। দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়িকে আমি রাত 10টা-11টার সময় ভিডিও কল দিয়ে আমি আমার বাচ্চারা কথা বলি, ঘুম থেকে উঠে আমাদের সাথে কথা বলে। অসুস্থতার কারণে আমার ভয়েসটা একটু বিচ্ছিরি শোনা গেলেও সবাই একটু শুনবেন প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে সবাই থাকবেন আশা করি, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ওয়ালবেটগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, সময় পাই না। আজকে শুক্রবারের দিন এবং রোজার দিনে সকালবেলা তেমন একটা কাজ থাকে না, তো এই জন্য আমি সবগুলোই ওয়ালবেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আরও অনেকগুলো ওয়ালবেট আমি পরিষ্কার করেছি, কিন্তু এই ভিডিওর মধ্যে সবগুলো আনা হয়নি। এই ওয়ালবেটটা অনেক দিন থেকে আমি পরিষ্কার করতে পারি না, আজকে পরিষ্কার করছি। তবে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে মোছা একটু আমার মনে হয় যে ভালোভাবে ক্লিন হয় না। আর আমার সবগুলো জায়গা সবগুলো ফার্নিচার আমি প্রত্যেক দিনই মোছার ট্রাই করি। কিছু মোছে আমার হেল্পিং হ্যান্ড, আর কিছু আমি পরিষ্কার করি, আমি নিজেই পরিষ্কার করি। আবার ঘরের মধ্যে যে ফার্নিচারগুলো আছে এগুলো আমি নিজেই পরিষ্কার করে ফেলি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন হয়তোবা যে আমার ভয়েসটা আপ ডাউন করছে, একবার আবার ক্লিয়ার ভয়েস আসতেছে, আবার আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ